রাজধানীর অভিজাত এলাকা গুলশানে আন্তর্জাতিক মানের শিক্ষার প্রতিশ্রুতি দিয়ে পরিচালিত হচ্ছে ম্যাপল বিয়ার স্কুল, কিন্তু সেই স্কুলের বিরুদ্ধেই উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। ভালো শিক্ষার আশায় নিজের মেয়ে নুসরাত আমিনকে স্কুলে ভর্তি করিয়েছিলেন নবাব পরিবারের বংশধর নবাব আতিকুল্লাহর ছেলে খাজা মঈনুদ্দিনের নাতনি আয়েশা বিনতে আসিফ। তার দাবি, কানাডিয়ান কারিকুলামের কথা বলে শিক্ষার্থী ভর্তি করানো হলেও বাস্তবে সেই মানের শিক্ষা ব্যবস্থা তো দূরের কথা, ম্যাপল বিয়ার স্কুলে মৌলিক শিক্ষার পরিবেশ নিয়েও রয়েছে নানা প্রশ্ন। অভিভাবক আয়েশা বিনতে আসিফের অভিযোগ, স্কুলটিতে অধিকাংশ বিষয়ে আলাদা শিক্ষক থাকার কথা থাকলেও প্রায় সব বিষয়ই পড়ান প্রতিষ্ঠানের প্রিন্সিপাল রিফাত হায়দার। এমন প্রতারণা ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এবং অনুমোদন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে সবচেয়ে বিস্ফোরক অভিযোগ এসেছে সাম্প্রতিক সময়ে তার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ে নুসরাত আমিনের সাথে ঘটা এক অপ্রীতিকর ঘটনা ঘিরে। আয়েশা বিনতে আসিফ বলেন, খোদ প্রধান শিক্ষক খাতা ছুঁড়ে মারেন তার ছোট্ট মেয়ে নুসরাত আমিনের মুখে। এমনকি এক সহপাঠীও কুরুচিপূর্ণ মন্তব্য করেন তার মেয়েকে নিয়ে। এসব ঘটনার বিচার চাইতে গিয়েও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী ওই মা, বরং তার সঙ্গেও দুর্ব্যবহার করেন বিতর্কিত প্রিন্সিপাল রিফাত হায়দার। সাথে সাথে প্রতিবাদের ঘটনায় ক্ষুব্ধ হয়ে টিসি দিয়ে দেন মেয়ে নুসরাতকে। বাধ্য হয়ে গুলশান থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মা আয়েশা বিনতে আসিফ। এমন গুরুতর সব অভিযোগের বিষয়ে জানতে গ্রিন টেলিভিশনের অনুসন্ধানী টিম স্কুলে গেলেও প্রতিষ্ঠানটির গেটের বাইরে অপেক্ষা করিয়ে সটকে পড়েন প্রিন্সিপাল রিফাত হায়দার। দারোয়ানকে দিয়ে বলা হয় কাউকে ভিতরে ঢুকতে দেয়া যাবে না, এমনটাই নির্দেশ প্রিন্সিপালের। প্রিন্সিপাল স্যার আছে? হ্যাঁ, মানা করেছে ভিতরে ঢুকতে। ওনার নাম্বার আছে? না না নাম্বার। তাহলে আমি কথা বলি। না না, হবে না ভাই। এদিকে অভিযোগ পাওয়ার পর তদন্ত শেষে প্রিন্সিপাল রিফাত হায়দারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এরই মধ্যে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন গুলশান থানার ওসি। জিডি করে ওই যে খাতা ছুড়ে দিছে না, এইটা সুন্দর করে একটা প্রসিকিউশন কেটে দাও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তুমি সোজা একটা জিডি করে কোর্টের পারমিশন নিয়ে 323-এর ওই যে খাতা ছুড়ে মারছে না, সুন্দর করে একটা প্রসিকিউশন কেটে দাও, ঠিক আছে? প্রশ্ন উঠছে, একদিকে শিক্ষার মান নিয়ে প্রতারণা, অন্যদিকে এমন অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানেই নিরাপত্তাহীন শিক্ষার্থী ও অভিভাবক, মিলছে না ন্যায় বিচার। তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের জবাবদিহিতা কোথায়? আর কেই বা নিশ্চিত করবে শিশুদের নিরাপত্তা? মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।